মনে না হয়, হ্যাঁ এই যে দেখুন, এই যে স্টুডেন্টদেরকে মারার হুমকি দিয়ে সাক্ষী দেওয়াচ্ছে, এই যে স্কুল, হ্যাঁ এখানে এই যে এই ম্যাডাম আমাদেরকে মারার হুমকি দিচ্ছে, সব স্যাররা এখানে আছে। আমি আপনাকে দেখাচ্ছি, আপনাদের যদি মনে না হয়, হ্যাঁ এই যে দেখুন, এই যে স্টুডেন্টদেরকে মারার হুমকি দিয়ে সাক্ষী দেওয়াচ্ছে, এই যে স্কুল, হ্যাঁ এখানে এই যে এই ম্যাডাম আমাদেরকে মারার হুমকি দিচ্ছে, সব স্যাররা এখানে আছে, ঠিক আছে। এই যে দেখুন সব ম্যাডামদের আমাদেরকে এই যে বলছে যে এখানে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে, এখানে দুর্নীতি হচ্ছে, আর ইনারা চাকরি পেয়েছে কিভাবে সেটা নমুনা দেখাচ্ছে, গার্জিয়ানদের হ্যারাসমেন্ট। আমার ভাই থেকে কম নাম্বারে এখানে দুর্নীতি করে ভর্তি করানো হচ্ছে, হ্যাঁ এই যে রেজিস্ট্রেশন হচ্ছে, আর সেইটারই যখন উত্তর আমরা জানতে চেয়েছি, সব স্টুডেন্টরা একজোট হয়ে, টিচাররা একজোট হয়ে, সরি ভুল বললাম, কোনো স্টুডেন্ট না, টিচাররা জোট হয়ে আমাদেরকে মারার হুমকি দিচ্ছে, বের করে দিন স্কুল থেকে, বের করে দিন। সব ম্যাডামরা, এখন ম্যাডামরা সব লুকিয়ে পড়েছে, এই যে ইনারা হুমকি দিচ্ছেন, থ্রেট দিচ্ছেন, এই যে থ্রেট দিচ্ছে, মানে দুর্নীতি করে ভর্তি করানো হচ্ছে, ঠিক আছে। এখন লুকিয়ে বেড়াচ্ছে মুখ, আমারও ভিডিও করেছে, তাতে আমার কোনো আপত্তি নেই। কম নাম্বারে স্টুডেন্টদের ভর্তি করানো হচ্ছে, আর যারা মানে কিভাবে হচ্ছে, তাহলে দুর্নীতি হচ্ছে এখানে। জলপাইগুড়ি সোনাউল্লাহ স্কুল, এই যে দেখে নিন হেড স্যার, আর এই যে যারা এই যে বড় বড় এত কথা বলছে, যে অপমান করছে গার্জিয়ানদের, বলছে ধাক্কা দিয়ে বের করে দিবে, গার্জিয়ান তোলা হয়ে গেছে, গায়ে হাত দেবেন না, এই যে গায়ে হাত দিচ্ছে দেখুন, এই যে গায়ে হাত দিল, ক্যামেরা চেক করুন, গায়ে হাত দিল, কত বড় সাহস, কত বাজে ব্যবহার এই স্কুলের টিচারদের। দেখুন দেখলেন তো গায়ে হাত দিল, যে উনি আমার পরিচিত না, তো উনি আমার গায়ে হাত দিয়ে কথা বলতে পারে না। আপনিও গায়ে হাত দিয়ে, আমি গায়ে হাত দিইনি, দিয়েছি, ও বাবা তাই নাকি, দেখার ভিডিও আছে, অবশ্যই দেখান তাহলে। মানে এদের হচ্ছে মানে সত্যি কথার কোনো না না না, অপমান করা হচ্ছে স্যার, গায়ে হাত দেওয়া হচ্ছে, না না এরা রীতিমতো আমাদেরকে গায়ে হাত দিচ্ছে, মারছে, অপমান অপদস্থ করছে, মানে এই আমরা সত্যি বিচার চাই তার কর্তৃপক্ষ ও অভিভাবকদের একেবারে বিতর্ক তুঙ্গে সেই ছবি কিন্তু রাখলাম আপনাদের সামনে। জলপাইগুড়ি সোনাউল্লাহ হাই স্কুলে ঢুকে প্রধান শিক্ষক সহ অন্যান্য আরো সহ শিক্ষক শিক্ষিকাদের সাথে অশালীন আচরণ ও সমাজ মাধ্যমে তা লাইভ করার অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত স্কুল কর্তৃপক্ষের। শনিবার সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্তের কথাই জানিয়েছেন স্কুল পরিচালন সমিতির সভাপতি গৌতম দাস। অপরদিকে যার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ তিনি জানিয়েছেন যথার্থ কারণেই ওই লাইভ করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ তাদের মতো আইনি পদক্ষেপ গ্রহণ করতেই পারেন, প্রয়োজনে তারাও সেই যাবে। কি হয়েছিল ঠিক উল্লেখ্য, গতকাল স্কুলে ঢুকে ছাত্রদের ভর্তি প্রসঙ্গ তুলে দুর্নীতির অভিযোগ এনে ফেসবুক লাইভ করেছিলেন শহরের বাসিন্দা অর্পিতা ঘোষ। সাথে সাথেই ভাইরাল হয় সেই ভিডিও। এই খবর লেখা পর্যন্ত ওই পোস্টের ভিউ সংখ্যা লক্ষাধিক ছাড়িয়েছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, নিয়ম অনুযায়ী ভর্তি প্রক্রিয়া চলছে। যেভাবে স্কুল কর্তৃপক্ষকে দায়ী করে ওই মহিলা ভিডিও ভাইরাল করেছেন তা অত্যন্ত নিন্দনীয় এবং সর্বত মিথ্যে। তাই গৌতম বাবু এদিন জানিয়েছেন, গতকাল স্কুলে ঢুকে যেভাবে শিক্ষক শিক্ষিকাদের সাথে অশালীন আচরণ করা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ওই মহিলা তার ভাইয়ের ভর্তির জন্য এসেছিলেন, কিন্তু স্কুল কর্তৃপক্ষ তাকে ভর্তি নেবে না, এই অভিযোগ তুলে লাইভ করতে শুরু করেছেন তিনি। কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে। স্কুলে একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া চলছে, বিশেষ করে যারা এই স্কুলের পড়ুয়া তাদের প্রত্যেককেই ভর্তি নেওয়া হবে, কিন্তু ফেসবুক লাইভ করে এর মিথ্যে অপপ্রচার করা হয়েছে। ওই পোস্টে অনেকেই কোনো খোঁজ খবর না করে বিরূপ মন্তব্য করেছেন। ইতিমধ্যে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় স্কুল লিখিত অভিযোগও করেছে। আজ আরো একটি অভিযোগ সাইবার থানায় করা হচ্ছে। যিনি এই পোস্ট করেছেন তার বিরুদ্ধে যেমন আইনি পদক্ষেপ নেওয়া হবে, তেমনি সঠিক না জেনে যারা বিরূপ মন্তব্য করেছেন তাদের নামও সেখানে দেওয়া হবে। যদি মনে না হয়, হ্যাঁ এই যে দেখুন, এই যে স্টুডেন্টদেরকে মারার হুমকি দিয়ে সাক্ষী দেওয়াচ্ছে, এই যে স্কুল, হ্যাঁ এখানে এই যে এই ম্যাডাম আমাদেরকে মারার হুমকি দিচ্ছে, সব স্যাররা এখানে আছে, ঠিক আছে। আপনাদের শোনাবো এই বিষয়ে
একেবারে স্কুল পরিচালন সমিতির সভাপতি গৌতম দাস এ বিষয়ে কি জানিয়েছেন, এ বিষয়ে কি জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক, সবটাই শোনাবো আপনাদের। উনি এই ধরনের আচরণ করে চলে যান। আমি তখন অ্যাডভাইস করি যে যা ঘটনা ঘটেছে সেটা একটা কোতোয়ালি থানাতে জানানোর জন্য, এবং পরবর্তীতে স্কুলের পঠন পাঠন বন্ধ হয়ে যায়। ছাত্রদের সামনে ঘটনাটা ঘটেছে, আপনারা নিজেই অনুধাবন করতে পারছেন যে ছাত্রদের সামনে শিক্ষক শিক্ষিকাদের অপমান করাটা স্কুলের পরিবেশের কীরকম ক্ষতি হতে পারে সেটা আপনারা বুঝতেই পারছেন এবং অনুধাবন করতে পারছেন। পঠন পাঠন বন্ধ হয়ে যায়, তখন আমরা একটা কমপ্লেন লজ করি, পুলিশ ইন্টারভেন করে। তারপরে সমাজ মাধ্যমে ওই প্রক্রিয়াটা চলতে থাকে। আমরা সঙ্গে সঙ্গে একটা মিটিং ডেকে দিই। আজকে আমাদের ম্যানেজিং কমিটির মিটিং হলো। আমরা ঠিক করলাম যে ওই সমাজ মাধ্যমে যে মিথ্যা যে কথাগুলো সমাজ মাধ্যমে বলা হয়েছে যে মিথ্যাভাবে ওনাকে অনৈতিকভাবে ভর্তি নেওয়া হচ্ছে না, এটা সর্বব্যই মিথ্যা। আমি স্কুলের প্রেসিডেন্ট হিসাবে আমি সমস্ত তথ্য এখানে যাচাই করেছি এবং আমরা ম্যানেজিং কমিটির থেকেও যাচাই করেছি এবং প্রত্যেকটা প্রসিডিওর মেনেই ভর্তি হচ্ছে। এখানে কোনো অনিয়ম নাই। কারোর যদি কোনো জানার প্রয়োজন থাকে সে আরটিআই করলে পরে আমরা তাকে সেই তথ্য জানিয়ে দেব। সে যদি দেখতে চায় সেই তথ্য জানিয়ে দেওয়া হবে। এখানে কোনো রকম ইরেগুলারিটি আমরা খুঁজে পাইনি। আমি শুধু স্কুল না, আমি অনেক মহাবিদ্যালয়েও পরিচালন সমিতিতে আছি, আমি চালাই, কিন্তু এই ধরনের ঘটনা আমি এখানে দেখেছি। এটা সর্বপ্রথম মিথ্যা, এবং মিথ্যা ঘটনাটাকে যারা প্ররোচিত করেছে এবং মিথ্যা ঘটনার সাথে যারা কুমন্তব্য করেছে স্কুলের নামে। আপনারা জানেন যে সোনালী স্কুল জলপাইগুড়ি একটা ঐতিহ্যবাহী স্কুল এবং এই স্কুলে মাধ্যমিকে এবার প্রথম হয়েছে স্কুল থেকে। তো তারাও আমার মনে হয় আইন আমলে তাদের আসা উচিত। সেই জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা এই সমাজ মাধ্যমে মিথ্যা প্রচার করার জন্য আমরা আজকে একটা এজাহার দায়ের করব আইটি সেলের কাছে, জেলা পুলিশের, এবং যারা কুমন্তব্য করেছে তাদের নামও দেব এবং যে এখানে পোস্টটা করেছে তার নামও দেব এবং যথাযোগ্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটাই আমরা প্রেস আকারে আমরা এটা রিলিজ করছি। না, সেরকম কিছু নাই। মানসিকভাবে সবাই একটু মানসিকভাবে ভেঙে পড়েছে অনেকেই, কিন্তু খুব সুন্দরভাবে স্কুল চলছে আমাদের। কালকের ঘটনার পরে অনেক অভিভাবক আমাকে ফোন করেছে, অনেক প্রাক্তনী ফোন করেছে, এবং যারা শহরের যারা শিক্ষানুরাগী যারা মানুষ রয়েছে প্রত্যেকে ফোন করেছে এবং আমাকে অনুরোধ করেছে যে ম্যানেজিং কমিটি এই ঘটনার যেন একটা যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করে। বলছি, গতকাল কি এফআইআর করা হয়েছিল? গতকালকে আমরা ঘটনার সঙ্গে সঙ্গে একটা এফআইআর করেছি, আর আজকে সমাজ মাধ্যমে মিথ্যা প্রচারের জন্য এবং কিছু মানুষের কুমন্তব্যের জন্য সেটার বিরুদ্ধেও আমরা আইনানুগ ব্যবস্থা নিই। স্কুলের পক্ষ থেকে একটা আইনানুগ ব্যবস্থা বললাম যে সমাজ মাধ্যম থেকে সেটা কিন্তু করা হয়েছে, এফআইআর ভিত্তিতে পুলিশ কোনো পদক্ষেপ? এটা এখন আমরা করব, কিন্তু কালকে যে এফআইআরটা করা হয়েছে সেটা আমরা সঙ্গে সঙ্গেই করেছি। এফআইআর কপিটা কোথায়? এফআইআর কপিটাও আমরা দিয়ে দিচ্ছি, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। শোনার পরে কি বলবো, গতকাল টিফিনের পর আমি যখন ক্লাস 10-এ যাই সেই সময় আমাদেরই ছাত্র ছিল এবং তার অভিভাবক এবং তার দিদি বলছিল, তার দিদি আমার ক্লাসরুমে গিয়ে আমার সাথে তর্ক জুড়ে দেয় এবং তাদের আমি বলি, যেহেতু প্রাক্তন ছাত্র এবং গার্জিয়ান, তাদের আমি বলি ঘণ্টাখানেক বাদে ক্লাস শেষ হলে আমার রুমের সামনে তারা দাঁড়া, আমি তারপরে ওদের সাথে বিষয়টা নিয়ে কথা বলি। কিন্তু তারা কোনো কথাই শুনতে যায় না এবং রীতিমতো সেখানে উচ্চ স্বরে চিৎকার শুরু করে এবং যেটা ঠিক ভাষায় বোঝানো যাবে না। সেই সময়ে যে সমস্ত ম্যাডাম সেখানে ছিলেন, আশেপাশে ক্লাস নিচ্ছিলেন এবং আমার সাথে তর্ক হচ্ছে দেখছে, সেই সময় ম্যাডামরা ছুটে আসে এবং ম্যাডামরা থামানোর চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে। আমি সেই সময় উপরে চলে আসি, উপরে এসে অফিসে বসি এবং ম্যাডামরা ওই সময় তাকে বোঝানোর চেষ্টা করে। ম্যাডামদের সাথেও সেই সময় যে ভাষায় কথা বলেছে, যে ভাষায় ম্যাডামদের
গালিগালাজ করেছে তা ভীষণই নিন্দনীয়, এইটুকু আমি বলতে পারি। আর তারপরে আপনারা তো ভিডিও যেটা সোশ্যাল মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সেই ভিডিওটা তো আপনারা দেখেছেনই, সেখানে কারোর কোনো কথা আপনারা শুনতে পাবেন না, সবাই চুপচাপ, একজনই খালি কথা বলছে, সেটা হচ্ছে সেই মহিলা। কি বলবো, এদিকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে অর্পিতা ঘোষ কি জানিয়েছেন শোনাবো। অর্পিতা ঘোষ বলছি যে দেখা গেছে অ্যাকচুয়ালি ভাইকে ভর্তি করতে যাইনি, আমরা কালকে গেছিলাম টিসি সার্টিফিকেটটা আনতে, ওকে অন্য স্কুলে ভর্তি করাবো জন্য। তো গত 7 দিন যাবৎ ওনারা টিসি সার্টিফিকেটটার জন্য আমাদেরকে ঘোরাচ্ছিল। প্রথম দিন যেদিন আমরা টিসি সার্টিফিকেট আনতে যাই সেদিন সিস্টেমে যখন ওর নামটা দেওয়া হলো, সিস্টেমে ওরা টিসি সার্টিফিকেটটা পেলো না। তো আমরা যখন জিজ্ঞেস করলাম ওরা বললো সেটা সিস্টেমের প্রবলেম। তো যাই হোক, আমরা সেটা মেনে নিয়েছি, কারণ স্কুল কর্তৃপক্ষের সিস্টেমের ওপরে গিয়ে তো আমরা কথা বলতে পারবো না। তো যাই হোক, আমিও একটা প্রাইভেট জব করি, তো সেই জবের থেকে প্রতিনিয়ত দৌড়াদৌড়ি করে তারপরে কালকে আমরা গেছিলাম সেখানে টিসি সার্টিফিকেটটা আনতে। তো আনার পরে সেটা নেওয়ার পরে পাশেই রেজিস্ট্রেশন হচ্ছিল, তখন রেজিস্ট্রেশনের ওখানে শুনলাম আমরা, বা একজন আমার ভাইয়ের যে বন্ধু, ক্লোজ ফ্রেন্ড, সেই বলেছে, আমি কারণ নাম এখানে উল্লেখ করব না, সেই বলেছে আমার ভাইয়ের থেকে কম নাম্বার পাওয়ার একজন স্টুডেন্ট ভর্তি হচ্ছে কালকে। এমনকি এর আগের দিনও আমার ভাই এখন যে স্কুলে ভর্তি হবে ওই স্কুলে আর একজন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, যাওয়ার পরে আবার সোনাউল্লাতে ব্যাক হয়েছে। তার মানে কি, যদি আগেই নাম উঠতো সোনাউল্লা স্কুলের, সেক্ষেত্রে উনি নিশ্চয়ই ওই বাচ্চাটি নিশ্চয়ই আরো অন্য স্কুলে গিয়ে ভর্তি হতো না, পরের বার সেকেন্ড টাইম ভর্তি হয়েছে এসে। তো আমরা শুধু ওনাদের কাছ থেকে এইটুকুই জানতে চেয়েছিলাম যে আমার ভাইয়ের যখন ওই স্কুলে ভর্তিটা হলো না, তাহলে সেক্ষেত্রে অন্য কম নাম্বার পাওয়া অন্য স্টুডেন্টদের কিভাবে হলো? তাহলে এটা আপনার ভেতর করছেন আপনারা, তাহলে দুর্নীতি করছেন, সেইটারই শুধু জানতেন যে কিভাবে হলো। তো ওনারা বিভিন্ন আমাদের পরে বোঝানো হলো যে প্রতিবন্ধীর ইয়েতে বা SC ST এইসব কোঠাতে নাকি এগুলো হয়েছে। তো এই কথাগুলো যদি প্রথমেই বলে দিত, আমাদের সাথে খারাপ ব্যবহারটা না করে, তাহলে এত দূর হতো না। তো ওনারাও আমাদের ভিডিও করেছে, যেরকম ওনারা বলছিল, সেক্ষেত্রে আমিও আমার সোশ্যাল মিডিয়া পেজ থেকে একটা ভিডিও করেছি, যাতে লোকের জানার জন্য ভিডিওটা করেছি। কিন্তু আর আমি আমার ভাইকে স্কুলে ভর্তি করব না, ওনারা টিসি সার্টিফিকেট দিয়ে দিয়েছে। ওনারাও আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমিও কথা বলেছি, কিন্তু ওনাদের ব্যবহার এটাই লেগেছে। আজকে আমরা একটা স্কুলের হেড টিচারের সাথে কথা বলতে গেছিলাম, হেড টিচার আমাদের সাথে তার কেবিনে বসে কথা বলতে পারতো, কিন্তু সেটা না করে উনি পালিয়ে বেড়াচ্ছিল, উপরে উঠে যাচ্ছিল বা অন্য টিচারদের আমাদের কাছে ফেস করাচ্ছিল। তো যাই হোক, তো আমার ভাইকে যেহেতু স্কুলে ভর্তি করাবো না, তো এই বিষয়টা নিয়ে আমি আর এগোতেও চাইছি না, আমি এখানেই স্থগিত রাখতে চাইছি। কিন্তু শুধু এটাই আমি জনস্বার্থের কাছে তুলে ধরলাম যে ভেতরে এখনো অনেক কিছু দুর্নীতি হয়, যেটা আমরা হয়তো জানি না, যেটার প্রতিবাদ করলেই সবাই জানে, সবার কাছে খারাপ হয়, আর প্রতিবাদ না করলেই সবার কাছে ভালো থাকা যায়। নমস্কার। বলছি এটা নেব না, কারণ লিস্ট ওনারা প্রথম থেকে একটাই টানিয়েছে, এটা ওনারা বলছে, কারণ আমার ভাই ক্লাস 1 থেকে 10 অব্দি ওই স্কুলেই পড়ে আছে। এবার আমিও একটা স্কুলের স্টুডেন্ট, কোনো স্কুলের নামে বদনাম করে তো আমার বিশেষ কিছু হয়ে যাবে না, আর সেটা আমি চাইও না। কিন্তু ওনারা বলছেন, কিন্তু ওনারা কিন্তু লিস্ট একটাই টাঙিয়েছে। যদি লিস্ট আরো টাঙাতো, সেকেন্ড লিস্ট বা থার্ড লিস্ট, সেক্ষেত্রে আমরাও জানতে পারতাম, তাহলে সেক্ষেত্রে আমার ভাইকেও নিশ্চয়ই অন্য স্কুলে নিতাম না। স্কুল কর্তৃপক্ষ বলছে যে ভর্তির সুযোগ ছিল, রয়েছে এখনো। না, ওনারা কিন্তু ওনারা বলছে, ওনারা হয়তো আপনাদেরকে বলছে, কিন্তু ওনারা তো আমাদের সাথে গার্জিয়ান হিসেবে কোনো সেরকম ভাবে কর্পোরেট করেনি। যদি হেড স্যার কর্পোরেট করতো, তাহলে তো এত দূর আসতোই না কথাটা, তাহলে ওনারা নিশ্চয়ই টিসি দিয়ে দিত না কালকে আমাদের হাতে, টিসি সার্টিফিকেটটা সেটা নিশ্চয়ই দিত না। হ্যাঁ, ওনারা যদি পুলিশে এফআইআর দায়ের করতে চায় করুক, আমাদের কোনো ব্যাপার নেই, আমরাও সেরকম ব্যবস্থা নিতে পারি। কারণ ওদের স্কুলে আমার কাছে ফোন ছিল একটা, ওদের স্কুলে সিসিটিভি ক্যামেরা আরো অনেকগুলো, তো ক্যামেরাতেও যদি ভয়েস না ওঠে, ছবিতেও উঠবে, দেখাই যাবে যে কার সাথে কি করা হয়েছে। আমরাও যে একটা জায়গায় কাজ করি, কেউ যদি আপনার সাথে কথা বলতে আসে, আমি তাকে 10 মিনিট 15 মিনিট বসিয়ে তারপর কথা বলি, আমরাও জানি। কিন্তু উনি কাউকে বলতে পারে না যে আপনি 1-2 ঘন্টা দাঁড়ান, তারপরে আমি কথা বলবো, কারণ আমাদেরও তো কাজ আছে, আমরাও তো সাধারণ মানুষ। এমন তো না যে আমরা সরকারি চাকরি করি না জন্য, প্রাইভেট চাকরি করার জন্য আমাদের সময়ের দাম নেই। তো ওনাদের কি করার করুক, আমাদের অসুবিধা নেই, চাইলে আমরাও করতে পারি। কিন্তু আমি এই বিষয়টা নিয়ে আগাতে চাচ্ছি না, কারণ আমার ভাইকে যেহেতু স্কুলে ভর্তি করবো না, তো এই বিষয়টা নিয়ে আগে লাভ নেই, সেজন্য আমি আগাতে চাচ্ছি না। আরেকবার আপনার নামটা বলুন। হ্যাঁ, আমার নাম অর্পিতা ঘোষ। নমস্কার। আমি আপনাকে দেখাচ্ছি, আপনাদের যদি মনে না হয়। হ্যাঁ, এই যে দেখুন, এই যে স্টুডেন্টদেরকে মারার হুমকি দিয়ে সাক্ষী দেওয়াচ্ছে, এই যে স্কুল। হ্যাঁ, এখানে এই যে এই ম্যাডাম আমাদেরকে মারার হুমকি দিচ্ছে,
ধাক্কা দিয়ে বের করে দেবে। এখানে দুর্নীতি হচ্ছে, আর ইনারা চাকরি পেয়েছে কিভাবে সেটা নমুনা দেখাচ্ছে গার্জিয়ানদের